বুদ্ধিজীবীরা বঙ্গবিভূষণ নিয়ে ক্ষতিকর বঙ্গ বিভীষণ হচ্ছে। বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তার অভিযোগ, বুদ্ধিজীবী শব্দের মানে পাল্টে গিয়েছে। রাজার ঘুম ভাঙাতে গিয়ে তারা আজ বালিশ জড়িয়ে শুয়ে পড়েছেন। তারা আজ নিজেদের জীবিকা তো রক্ষা করেই অন্য দিক থেকেও পুরস্কার নিয়ে জীবিকা অর্জন করছেন। বুদ্ধিজীবীরা বঙ্গবিভূষণ নিয়ে ক্ষতিকর বঙ্গ বিভীষণ হচ্ছে। তারা এই পরিস্থিতিতে বাংলার জন্য খুবই ক্ষতিকর। কি বলছেন রুদ্রনীল ঘোষ এসব শুনুন। রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি এমপি সিটের টিকিট পেলেন, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সাংসদ হয়েছেন এবং ঠিক তারপর অনেকে বলছে যে তাকে মহানায়ক পুরস্কার দেওয়া, তার পাশাপাশি নচিকেতা কিভাবে নিচ্ছেন? আসলে কি জানেন তো, আমরা যে রাজনৈতিক মতে পথে থাকি না কেন, আপনি দেখেছেন যে এরা কেউ রাস্তায় নেমেছে, অন্য রাজ্যে ফুসকুড়ি যদি হয়, ফুসকুড়ি ছোট সাইজের, অন্য রাজ্যে ফুসকুড়ি হলে এই রাজ্যে দোকান যদি বন্ধ থাকতো, মোমবাতি, ভাবতে পারবেন, বাড়িতে প্লাস্টিকের বালতি মগ গলিয়ে তাতে সুতো লাগিয়ে মোমবাতি করে মিছিল করতো। রেসপেক্টেড প্রত্যেকে, আমার কবি, লেখক, সাহিত্যিক, অধ্যাপক। কিন্তু ওই রাজ্যগুলোর থেকে যে ঘটনা পশ্চিমবঙ্গে কোনোদিন ঘটতো না, যখন এই পশ্চিমবঙ্গের তৃণমূল ঘটনা শুরু করলো, রোজ ঘটছে, রোজ রোজ রোজ, সেই বুদ্ধিজীবীরা শিরদানাটাকে খুলে, আমার প্রণম্য সিনিয়ররা শিরদানা খুলে বাড়িতে তাকে রেখে চাবি দিয়ে দিয়েছে। আগে বুদ্ধিজীবী কাদের বলা হতো, আজকে তো গালাগাল। যারা পরিষ্কার যে কোনো জীবিকার মানুষ হয়ে সমাজে যারা অন্য জীবিকার মানুষ রয়েছেন, সেই বৃহত্তর মানুষের স্বার্থ যদি শাসক বুঝতে না পারত, কোনো ভুল কাজ করত, যা মানুষের ক্ষতি হতো, তার পরিচিতিকে কাজে লাগিয়ে সে শাসককে বোঝাতো এটা বন্ধ করে, এটা ভুল হচ্ছে। যাদের বলা হতো হুইসেল ব্লোয়ার, এটা মুশকিল হয়ে গেছে। আমাদের বুদ্ধিজীবীরা রাজাকে ডেকে তুলতে গেছিল। দেখবেন এরাই হেঁটেছিল সিপিএম এর অপশাসনের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা টালির চালের ঘরের লড়াকু মেয়ের পাশে। এবার এই দলটাই যখন তৃণমূলের ডবল হয়ে গেল সন্ত্রাস, লুট, চুরিতে, তখন এরা চুপ করে বসে আছে আর পশ্চিমবঙ্গের চরম ক্ষতি করে যাচ্ছে। এরা রাজার ঘুম ভাঙাতে গিয়ে রাজার পাশে পাঁচবারে জড়িয়ে শুয়ে পড়ল। রাজার রেকাবি থেকে আঙুর টুকটাক করে তুলে খাচ্ছে। এরা চুপ হয়ে থেকে বিরাট ক্ষতি করছে। এরা ঘুমিয়ে পড়ল। এরা এখন বুদ্ধিজীবী শব্দের মানে পাল্টে গেল যে অত্যন্ত বুদ্ধি দিয়ে নিজের জীবিকা তো রক্ষা করেই অন্য জীবিকা থেকেও রোজগার, বিভিন্ন পুরস্কার, এটা সেটা হাতে তুলে নেয়। আর সমাজের মানুষ মরছে, মরুক, যাকে নিয়ে সে গান লিখছে, সিনেমা বানাচ্ছে, কবিতা লিখছে, সাহিত্য লিখছে, সে মরুক বলে অনেক কিছু পায়। বঙ্গ বিভূষণ পুরস্কার নিয়ে বঙ্গের ক্ষতি করা বঙ্গ বিভূষণ হয়ে যাচ্ছেন তারাই আজকের বুদ্ধিজীবী। এবং তারা আমার সিনিয়র, আমার খারাপ লাগে বলতে, খারাপ লাগছেও, উপায় নেই। দে আর মোর দ্যান ডেঞ্জারাস ফর টুডেজ বেঙ্গল। মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়। টলিউড পাড়ার ক্ষতি করছেন। বিস্ফোরক অভিযোগ অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। তিনি জানান, টলিউড থেকে আর্টিস্ট সাপ্লাই অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড চালায় মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাস। টেকনিশিয়ানরা কোনোদিন চান না ইন্ডাস্ট্রির ক্ষতি হোক। টেকনিশিয়ানদের পরিচালনা করে ফেডারেশন, আর ফেডারেশনকে পরিচালনা করেন স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের কথা না মেনে যদি টেকনিশিয়ানরা ফ্লোরে আসতো, তাহলে তাদের গিল্ড কার্ড কেড়ে নেওয়া হতো। যদি স্বরূপ বিশ্বাসের কথা না শোনেন, তারা কাজ পাবেন না। কি বলছেন এ বিষয়ে রুদ্র, শুনুন। এই মুহূর্তে টলিউড উত্তাল, কারণ পরিচালক তারাই নাকি কাজ করতে পারছেন না, টেকনিশিয়ান আসছেন না, কেউ সাসপেন্ড হচ্ছেন, সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে। বেশ নাটকীয় মোড় এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে একেবারে টলিউড ইন্ডাস্ট্রি। রুদ্রদা, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ঘটছে সেটা কি কোথাও গিয়ে পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের জন্য লজ্জা? এই আর্টিস্ট সাপ্লাই যারা করে তারা যত অন্যায় করুক, টেকনিশিয়ানের সঙ্গে প্রডিউসারের, ডিরেক্টরের সঙ্গে টেকনিশিয়ানের,
আমাদের কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক খারাপ নেই, আমরা খুব পরিশ্রম করে কষ্ট করে এখান থেকে ভাত খাই। কিন্তু মুশকিলটা হয়ে গেছে, যে ভদ্রলোক এই ইন্ডাস্ট্রির ভাত খান না, স্বরূপ বিশ্বাসের অরূপ বিশ্বাসের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, যার নাম আজকে তুমুল প্রতিবাদ হয়ে গেল। আমার বন্ধুবর রাজ বলুন, দেব বলুন, সৃজিত বলুন, কৌশিক গাঙ্গুলি বলুন, পরিচালক আমাদের অনিরুদ্ধবাবু বলুন, টনিদা থেকে শুরু করে যারাই বলেছেন, পরমব্রত বলুন, যারাই বলেছেন, তারা একটা কথা বলেন ইন্টারেস্টিংলি। তারা বললেন যে যদি টেকনিশিয়ানরা না আসাতে শুটিং বন্ধ, তাহলে আমরাও আসবো না। দোষটা টেকনিশিয়ানদের দিকে ঘুরে যাচ্ছে, মানুষ ভুল বুঝছেন। টেকনিশিয়ানরা কোনোদিন চায় না ইন্ডাস্ট্রির ক্ষতি হোক, ঠিক আমাদের মতোই। কিন্তু টেকনিশিয়ানদের অপারেট করে ফেডারেশন, ফেডারেশনকে অপারেট করে স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের কথা না মেনে যদি টেকনিশিয়ানরা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য, শুটিংকে বাঁচাবার জন্য, পরিচালককে সম্মান করবার জন্য তারা যদি ফ্লোরে আসতো, তাদের একটা গিল্ড কার্ড আছে। গিল্ড মানে বিভিন্ন বিভাগের, একটা সিনেমা করতে গেলে অনেক রকমের তো তাদের কাজ থাকে, কেউ লাইট করছেন, কেউ ট্রলি করছেন, এরকম অনেক কাজ থাকে। ঠিক সেই কার্ড পেতে গেলে তিনি ওই কাজে দক্ষ কি দক্ষ না, এটাই স্বরূপ বাবুরা ঠিক করে। এই কার্ড না থাকলে আপনি টেকনিশিয়ান হিসেবে আপনি টলিউডে কাজ পাবেন না, ভাত খেতে পারবেন না। সেই কার্ডটাকে কেড়ে নেওয়া হবে যদি আপনি স্বরূপ বিশ্বাস বা তাদের কথা না শুনে অন্যায়গুলো করেন। 2021 আমি বলেছিলাম যে প্রায় তালিবানি শাসন চলছে এই টলিউডে। তখন আমারই টেকনিশিয়ান ভাইদেরকে আমারই বিরুদ্ধে টলিউডে কাজ করতে দেব না বলে ফতোয়া জারি করা হয়েছিল এবং তাদের বুকে কালো ব্যাচ লাগিয়ে ঘোরানো হয়েছিল। আর তারাই ফোন করে বলেছিল, ভাই তোর বিরুদ্ধে মিছিল করতে হয়েছে, তুই যা যা কথাগুলো বলেছিস তাই তাই। আমাদের দেখুন, আমাদের বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি নয় কোনোদিনই আমরা বৃহত্তর বিরাট ধনী ইন্ডাস্ট্রি, এরকম নয়। আমরা কষ্ট করে শুটিং করি, আমরা টেকনিশিয়ান ভাইরা, পরিচালকেরা, বাকি অন্যান্য যারাই রয়েছেন, আর্টিস্টরা, সবাই মিলে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাকি আরো যারা রয়েছে, একটা বড় সিস্টেম। টাকাটা তো উঠে আসতে হবে। যে রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, বাকরি নেই, অর্থনীতি ভেঙে পড়েছে, তৃণমূলের তোলাবাজির জন্য শিল্পপতি শিল্প সম্মেলনে এই পরিষ্কার চা খেয়ে বাড়ি চলে যায়, কিন্তু শিল্প করতে এখানে আসে না, কারণ তাদের মাথা মোটা নয়। অর্থাৎ রুদ্রনীল ঘোষ, যিনি বিজেপি নেতা তো বটেই, কিন্তু এই ইন্ডাস্ট্রিরও একজন, টলিউডের একজন বিখ্যাত অভিনেতা, তিনি অভিযোগ করছেন মূলত স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, যিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। তার বক্তব্য অনুযায়ী যে টেকনিশিয়ানসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা কিন্তু ঠিক নয়। টেকনিশিয়ানরা সবসময় চান কাজ করতে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।